বড় বুবুরে কে নির্যাতন করে এটা দেখতে আপনি দেবেন কে রে? আমি যাবো না থেকে কেড়ে দেবো? আবার জিগান আপনি? আমি যাইয়াম আমি থাকতে 2100 টাকা আমার বোনের গায়ে কেউ হাত তুলবো নির্যাতন করবো আর আমি আমার আব্বারে পাঠাবো? যারা রিসার্চ করে তাদের কোনোদিন দেখছেন মিয়া ভাই? না দেখছি না গো। আমি দেখছি হেরারা হয় আলাবুলা পাগল কিসেমের, দুনিয়ার থাইকাও নাই। আর আপনি হইলেন সো হ্যান্ডসাম মিয়া ভাই। কি ব্যাপার স্যার, এত সম্মান করছেন যে? কোনো ফাপড় টাপড়ে পড়েছেন নাকি? এই ভদ্রতার মাথা খেয়েছিস নাকি? তোমার মাইয়ার আর অত্যাচার সহ্য করতে করতে আমার ছোট জীবনটা তেনা তেনা হয়ে গেল গামায়ও। আয় কাছে একটা আদর করে দে। কিরে বদি, ওয়ালাইকুম আসসালাম। আসুস কেমন? যেটা ভালো। সেদিন মিটিং আসুস থাকে রে? খুব সরি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়া কোনো কলেজে ভর্তি হতে পারতেছিলি না, তখন কেটা ধরে ভর্তি করতে? আর তখন তুই আমার কি কথা দিয়েছিলি যে তুই আমার দল জয়েন করবি, তাহলে সেদিন মিটিং আসুস না করে? তুলু ভাই মানা কর। শুনো, এত টুলু ভাই বুঝি না। এরপরের দিন যদি মিটিং এ না আইসস তাইলে শুধু হোস্টেল থেকে না কলেজ থেকে বাইর করে দেবো। তুই চিনোস না আমারে। আর তাও কি দেধার দুটো সামনে তুমি কি আমারে কিছু কইলা চামেলি? হ্যাঁ দেধার করছি। দে হয় মৃত ঘোড়া। আমার পক্ষে রেখা। আমি ডেড হর্স না তুমি ডেড হর্স এটা আমি তোমারে বুঝামু চামেলি। আপনার চারপাশে তো কেউই দেখতেছি না, তাহলে এবার আপনি বুঝালেন যে দোষটা কেডা? স্টপ স্টপ জাস্ট স্টপ। তুমি কিন্তু লিমিট ক্রস করতেছো চামেলি। শোনো, এই কলেজে আমার রাজত্ব ছিল, এখনো আছে। আমি যা কমু তাই হইব। মাই ওয়ার্ড ইজ ল। কিতা কইছি বুঝতাম পারছো? মাই ওয়ার্ড ইজ ল। নেতারা সমস্যা কিটা জানো নি ছোট ভাই? হেরার দলের পাওয়ার যত কমতে থাকে হেরার গলার আওয়াজ ততই বাড়তে থাকে। আমার গলার আওয়াজ বাড়ছে না দলের পাওয়ার বাড়ছে এটা আমি তোমারে পরে বুঝামু চামিলি। তুমি কি ভাবছিলা গগন্যারে দিয়া ফ্যাস খেললা তুমি আমার মাজা ভাঙ্গা দিছো? কিন্তু এটা বললা যাও না, আমি খুব ভালো করে জানি ডিল মারলে ফাটকেলটা কেমনে মারতে হয়। কিটা করবা তুমি ছোট ভাই? গগনরে তোমার দলে ফিরে আনবা? গগন যাওয়ানোর আগে তোমার মুখের উপরে কি করে গেছে তোমার মন নাই? এত হাজার বার কইরা আমি কইলাম যে সুরু ভাই আমি নারী সদস্য বইলা তুমি আমার আন্ডার এস্টিমেট করো না, কিন্তু তুমি কিটা করলা? আমার আন্ডার এস্টিমেট করতেই থাকলা। এখন কিটা হইছে? এই নারী সদস্যই হইল গিয়া তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। কি কথাটা মিলছে না সুরু ভাই? চামিলি, তোমার কথা শেষ হইছে? তোমার এই মহিলা ভিলেন মার্কা কথাবার্তায় আমার শরীরটা কিন্তু জ্বলতাছে কয়ে রাখলাম। শুনো, তোমার এখনো পলিটিক্স শিকার বাকি আছে। তুমি রাজনীতি কি এটা এখনো শিখো নাই। আমার কাছে আয়ো, আমি শিখাই দিব। এক কাম করো, তুমি আমার বাড়িতে আয়ো, আমি তোমার হাতে কলমে নকশা কইরা পলিটিক্স কেমনে করতে এটা বুঝাইয়া দিব। ঠিক আছে?
সুডু ভাই বালাই কইছো ওহন তোমার কাছে আমার রাজনীতির কোচিং করতে হইব সো স্যাড শুনো সুডু ভাই এই বুলু ভাইরে দিয়া আমার এই খোসানোটা বন্ধ করো এই সামিলির সম্পর্কে স্ক্যান্ডেল বাইর করা তো সহজ কিছু না বুঝছো না কি তা কইছি সুডু ভাই আর শুনো তুমি এক কাম করো সুডু ভাই আমি তোমার কাছে একটা ফর্ম দিতেছি তুমি এই ফর্মটা পূরণ কইরা তুমি সাধারণ সদস্য হিসাবে আমার দলে জয়েন কইরা লাও ক্যাবিনেট ইলেকশনের সময় তোমারে আমি দপ্তর সম্পাদক পদ দিলাম প্রমিস কনফার্ম সুডু ভাই এক কাপ চা খাবানি আরে হুদি কাপটা ভাঙ্গা লাইলা চা তো খাইতেই পারলা না গরিব মানুষ না সুডু ভাই তুমি যে কিটা কিটা করো না দূর ভাই তুই চিন্তা করিস না তো সুডু ভাই কাপ ভাঙছে কিন্তু সেই কাপের জরিমানা আমি তোরে দিয়ে দিমু তুই আমার পক্ষ থেকে সুডু ভাইরে এক কাপ চা দে আবার আমারও দিস ওই রাখ চা লাগতো না এটা কি গান চালায় রাখছে আপনার ড্রাইভার দুলা ভাই? বদরুদ্দি তোমার তো দেখি কোনো উন্নতি হয় নাই। আরে এইটা হইতাছে গিয়া ক্লাসিক্যাল মিউজিক। ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল এটা তো কখনো শুনছি না। ও ক্লাস, ওই যে স্কুল কলেজে মাস্টাররা পড়ায় ক্লাস। হ ক্লাস মিউজিক। কাল মানে হইলো আগামীকাল, আবার গতকালও বোঝায়। তার মানে হইলো ক্লাসের মধ্যে আগামীকাল আর গতকালের যে মিউজিক, এটাই না ভাই দুলা ভাই? ধর্মিয়া, যেটা সম্পর্কে সামান্য কোনো ধারণা নাই এটা নিয়ে গবেষণা বাদ দাও। আমি কি কইছি নাকি যে ক্লাসিক্যাল মিউজিক? আমি কইছি যে এইটা ক্লাসিক্যাল মিউজিক, যার বাংলায় কয় ধ্রুপদ সঙ্গীত। ধ্রুপদ সঙ্গীত? ধ্রুপদ তো শুনছি না ভাই, ধ্রুপদ শুনছি না। হরিপদ শুনছি, হরিপদ। বদরুদ্দি, তুমি ধ্রুপদ যে আবার হরিপদ বানাই দিলা। ভাই আপনার মেসেজের উত্তর আইছেন? না, আয় নাই। আচ্ছা, তোমার সহিবু কি আমার লোক স্ট্রাইক করলো নি? করারই তো কথা। আরে আপনি তার লগে কোনো প্রকার যোগাযোগ না, কিচ্ছু না, কোনো ফোন না, বার্তা না, খালি মেসেজের উপরে থাকলে হইব কিতা? হ্যাঁ, এটা কোনো স্ত্রীর লোক মাইনা নেব নিব? দেখো বদরুদ্দি, এটা তুমি বুঝবা না। এইটাও এক ধরনের প্রেম, বুঝছো? পড়ো নাই? বড় প্রেম খালি কাছেই টানে না, দূরে উঠাইলা দেয়। পড়ছিলাম তো। হ্যাঁ পড়ছি তো। তোমার সহিবু সারাটা জীবন খালি মানুষের কথাই বিশ্বাস করে গেল। মানুষে কয় আমি ডাহাইত সর্দার, হেও বিশ্বাস করে আমি ডাহাইত সর্দার। এখন আমি দেখামু তোমার সহিবুরে যে আমি কত বড় ডাহাইত সর্দার। না, দেখতে
লিখতাম না, মোবাইল পড়তাম না, উত্তরও দিতাম না। পাঠাও, তুমি যত মন চাই তত মেসেজ পাঠাও। রসন মিধা, তুমি যত বড় ডাহাতি হও না কেন, এই সুহি বেগম রে তুমি চেনো না। তুমি কি করো? মেসেজ পাঠায়া মোবাইল অফ কইরা রাখো না। আর আমি বলদের মতো মেসেজের রিপ্লাই দিয়া মোবাইলের দিকে চায়া থাকি। হইতো না, আর হইতো না। দিন বদলাইছে রসন মিধা, আমি আর অত বলদ নাই। তরকারি হাই! এদিকে আয়। আসসালামু আলাইকুম নেতা ভাই। তুই হোস্টেলে গেছিলি কেরে? নেতা ভাই, তার আগে আপনি আমারে কোন। আমি তপন আপনার অ্যাভয়েড করতেছি, এই কথাটা আপনি কেড়ে কইছেন? তুই হোস্টেলে গেছিলি কেরে এটার উত্তর আগে দে, তাইলে তুই বুঝতে পারবি। আমি গেছিলাম মাহির কাছে। ওই রিফিউজি গগুন্যা মাহিরে গিয়ে থ্রেট করেছে, হের লগে রাজনীতি না করলে হেরে নাকি হোস্টেল থেকে বাইর করে দিব। আমি গিয়া মাহিরে বাসায় আইছি। এর লেগে তুই গেছস হ্যারে ডবল হুমকি দিতে। কিতা কোন নেতা ভাই, আমি তো মুতালেব স্যারের কথা কইয়া হেরে গিয়া বাসায় আইছি, আর নাইলে তো হোস্টেল ছাড়া দেন লাগতো হেরে। আচ্ছা তো বোন, তুই আমার লগে কতদিন ধরে আসস? এই কথাটা যদি তোর জিঙ্গাই তুই আমার উত্তর দিতে পারবি না? এইটা কোনো কথা হইলো নেতা ভাই, আমি তো এই শুরু কাল থেকে আসছি আপনার লগে। তাইলে তুই আমার লগে বিট্রে করতেছিস কে রে? হ্যাঁ, তোর এই বুদ্ধি দিছে কে? গগন না? কিতা কইতেছেন নেতা ভাই, আমি তো বুঝতাছি না। তুই গগন না রে সেভ করার লেগা মোহনের মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করছিস কে রে? হ্যাঁ, ও বুঝছি, ওই মহিনা আর হেরা মিললে আপনার ব্রেনটারে ওয়াশ করে দিছে না। ঠিক আছে, আপনি ওই মহিনারে লয়ে এই রাজনীতি করেন, আমি আর আপনার লগে নাই। তুই আমার লগে যে নাই, আমার গায়ে হাত দিয়ে কথা কথা। নেতা ভাই, খবরদার, প্রত্যেকটা রেখে খাইয়ালামু। কলেজে আউন বন্ধ করে দিমু কই রাখলাম। দেখো ভাই তুই হ্যাঁ আমার লগে বাড়াবাড়ি করতেছস। তুই যে আমার লগে নাই এটা তো আমি জানোই। হ্যাঁ, নেতা তুই ভাই, থাকলে কি আর মইনার মোবাইল থেকে ভিডিওটা ডিলিট হয়? হ্যাঁ, নেতা ভাই, আমি আপনার চুপ ডাইন হাত। চুপ। গগন না এত আকুতি মিনতি করে আমার পায়ে দইরা আকুতি মিনতি করে আমার দলে ঢুকতে চাইল। এই দৃশ্য আমি ভিডিও কইরা ধারণ করলাম মোবাইলের মধ্যে। আর তুমি গগনারে সেভ করার লেগা মোহনের মোবাইল থেকে এটা ডিলিট করতে, এখন আবার তুমি মাহিরে সেভ করতে গেছিলা। সকলে মিললে নেতা ভাই আপনার মাথাটা নষ্ট করে দিছে, এর লেগে আপনি আমার এইভাবে মারতেছেন। তুই মোবাইলে ভিডিও ডিলিট করছিস কেন? চলেন নেতা ভাই, ঠান্ডা করেন মাথাটা, কুল ড্রিঙ্কস খাওয়াই, চলেন। উদে আবার মারতে চলেন। ওই যা, ওই যা। তুমি আমার সাথে কথা না বইলা, দেখা না কইরা খুব ভালো আছো না? এমন ভালো থাকা আমি আর থাকতে দিতাম না। আগামী 7 দিনের মধ্যে তুমি যদি আমার সামনে উপস্থিত না হও, তোমারে গলি গলি মে তালাশ করকে আমি ঠিকই খুঁজা বের করবো, বুঝছো? ওয়েট অ্যান্ড সি। মিস্টার রওশন মিতা
ওরফে ডাহাত সর্দার, ওরফে টাকলু মিয়া। নেতা ভাই উঠে গেছে, খান মাথাটা ঠান্ডা করে। আপনি তো নেতা ভাই ওই মহিনের চালটা বুঝতেছেন না। শোনো তো ফোন, আমারে জ্ঞান দিতে আও না, আমারে জ্ঞান দেওয়া বন্ধ করে তুমি নিজে কি করবে এটা কও। নেতা ভাই আমার কথা কইতে গেলে তো ও মহিনার কথাই আয় পড়ে। ও তো একটা গুপ্তচর, মহিনার গুপ্তচর। ও হইলো গগনের গুপ্তচর, যেটা আপনি বুঝতেছেন না। বুঝতে পারতেছি না, বুঝাই কও। নেতা ভাই মহিনা যখন আমার ডাইকা নিয়ে কইলো আমার লগে এর কথা আছে, তখনই আমি এর মোটিভটা বুঝ জ্বালাইছি। আর বুঝ জ্বালানোর পরে যখন আমি এর মোবাইলটার মধ্যে ভিডিওটা দেখলাম, ওইটা ডিলিট করে দিছি। আর এতে করে লাভটা হইছে কার জানেননি? বুঝি নাই। লাভটা হইছে নেতা ভাই আপনার। এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি ফেসবুকের মাধ্যমে ছড়া যেত, তখন ক্যাম্পাসের যারা আছে সকলে জানা যেত। আর জানা যাইলে গগুনার যে নেগেটিভ ইমেজটা আছে, ওই ইমেজটা পজিটিভ হয়ে যেত। বমু নেতা ভাই, এটা আসলে আমি ভাইবা দেই নাই তো। নেতা ভাই এই ভিডিওটা ছড়াই দেওয়ানোর পরে কলেজের এই ক্যাম্পাসের যত ছাত্রছাত্রী আছে সকলে জানা যাইতো গগুন না আপনি দলে ফেরত হওয়ার লাগে আপনার পা ধরছে, কান্নাকাটি করছে, আপনি হেরে নেন নাই। তখন হয়তো কি তখন হয়তো কি নেতা ভাই যত ছাত্রছাত্রী আছে সবাই এই টুলু নেতারে ভুল বুঝতো, আর গগুন না তখন হিট হয়ে যাইতো। আসলেই তো, আসলেই তো এটা আমি ভাবিনি। এই লেগে তো নেতা ভাই আপনার অত সরতাপ হামনের পরও আমি আপনার জোর করে হেন লইছি। আমি জানি নেতা ভাই, আমি বুঝাই কইলে আপনি বিষয়টা ঠিকই বুঝবেন। তুই তো দেখে আমার তে ভালো পলিটিক্স বুঝছস, হ্যাঁ? অন দেখতেছি খালি পলিটিক্স বুঝছস না, আমারেও বুঝাই দিতেছস, হ্যাঁ? কিন্তু ওই মোবাইলের ভিডিওটা যে ডিলিট করছস, এটার কোনো ব্যাকআপ নাই? আচ্ছা এটা দেখুন না। মোহন, তুই হচ্ছে ইলেকশনের পোস্টার প্রিন্ট করবি এবং পোস্টারগুলো এবার কালার পোস্টার চাই না, চাই হচ্ছে সাদা কালার। তার কারণটা হইতেছে মানুষ যেন বোঝে যে আমরা সব করে পলিটিক্সটা করি। বুঝতে পারছি? রানা, কালচারাল ফোরামে বিনোদনের যত খরচাপাতি আছে সেগুলি কিন্তু তুই সব দেখবি, আর আমার জানা থাকবে কোথায় কি হইতেছে না। আচ্ছা ঠিক আছে আপা, আপা এগুলো খরচা যত রিসিট আছে আমি আপনার জমা দিব। রিসিপ্ট দিতে হবে না, মুখে বললে আমি বিশ্বাস করবো। আর শিল্পী নির্বাচনে চ্যানেলে তুমি একটু আমার রুমে আসো তো। জি স্যার। না রুমে না, আমি এখানে তোমার সাথে কথা বলবো। তোমরা যাও যাও, বের হয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। স্যার আপনি এখানে? স্যার একবার আমাকে বলতেন, আমি আপনার রুমে আয়া পড়তাম। সেদিন হয়েছে বাসি, এখন আর সেদিন নেই। এখন দিন হয়েছে আমি তোমার কাছে আসা। সামেলি, এখন তো তোমার কথাই এই কলেজ উঠছে বসছে। তুমি এখন নেত্রী। কি আপনি এমন কইতেছেন কেন স্যার? আপনি স্যার আপনি একবার আমারে ডাকতেন, আমি দ্রুত আপনার রুমে আয়া পড়তাম স্যার। দরকার হইলে আমার মাথায় দুটো ঠোকরা দিয়ে কইতেন, স্যার সামিলি তুই এটা কর,
সাবিরি তুই এটা করিস না, তোর এটা করা উচিত। আমি করতে বাধ্য থাকতাম স্যার। ভুল ভুল চামেলি, সেসব ভুল। শিক্ষা প্রতিষ্ঠান কি এখন শিক্ষকদের হাতে আছে? কতিপয় রাজনৈতিক নেতাদের হাতে শিক্ষা প্রতিষ্ঠান চলে গেছে। রাজনৈতিক কালো থাবা শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রাস করে খেয়ে নিচ্ছে। কিন্তু আমি কি তাদের খাদ্য হব? নো, নেভার। হানি মাস্টার কারো খাদ্য হতে পারে না। সামিল, আমি হচ্ছি ধরবো মাছ, নাচবো পানি। যেদিকে হাওয়া সেদিকেই তো আমার যেতে হবে নাকি? হাওয়ার দিকে এগুলোই তো ভালো। ও মাই গড স্যার, আপনার সম্পর্কে আজকে আমার ধারণা ক্লিয়ার। আপনি তো হাওয়া বিশেষজ্ঞ স্যার। 16তে 16 হাওয়া সম্পর্কে কত জ্ঞান রাখেন স্যার আপনি। হাওয়া যেদিকে আপনি সেই দিকে স্টেপ ফেলেন স্যার। হাওয়া বুঝে আপনি চলেন স্যার। হাওয়া যেদিকে আপনার গুড্ডিটা আপনি সেই দিকে উড়ায় দেন স্যার। হ্যাঁ, আই এম প্রাউড অফ ইউ স্যার। থ্যাংক ইউ সামনি, তুমি সত্যিটা বুঝতে পেরেছো। যদিও তোমার কথাগুলো আমার কিঞ্চিত খারাপ লাগতেছে, এরপরেও তোমার থ্যাংক ইউ। তা এবার তাহলে আমি আসল কথায় আসি। শোনো সামি, আমি ডিসিশন নিয়েছি, কালকে আমি সংসদ ইলেকশনের তারিখ ঘোষণা করব, ঠিক আছে? কিন্তু তার আগে তুমি আমার একটা কথা দিতে হবে। কিতা স্যার? কথাটা হচ্ছে, তুমি যেভাবেই পারো এই কলেজ থেকে মোতালেব মাস্টারের অপসারণ করবা। স্যার এটা আপনি কি বলছেন? মোতালেব স্যারকে কি করে আমি কলেজ থেকে মোতালেব স্যারকে কি করে আমি কলেজ থেকে অপসারণ করব? আফটার অল হি ইজ এ টিচার। আই ডোন্ট নো, আমি অত কিছু বুঝি না। মোতালেব মাস্টার এই কলেজে থাকলে আমার জন্য একটা রিস্ক ফ্যাক্টর, যে সবসময় আমার পিছনে লেগে আছে। বলে তো হবে না স্যার। ঠিক আছে, আমি গগনের সাথে কথা বলে আপনাকে জানাবো, তার আগে আমি কিচ্ছু বলতে পারতেছি না। কেন কেন তোমাকে গগনের কথা শুনতে হবে কেন? তুমি হচ্ছ ছাত্র সংসদের নেত্রী, তোমার কথাই ছেলেরা উঠবে বসবে। তোমার ডিসিশনই ফাইনাল ডিসিশন এবং এটাই ল। না 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 না, আমি একজন ডেমোক্রেটিক ক্যারেক্টার স্যার। একনায়কতন্ত্র আমি না নিজে করি, না আমি বিশ্বাস করি, না আমি মানি। আমি হকগলদের লইয়া ডিসিশন নিতে পছন্দ করি, তাদের ডিসিশন মানতে শুনতে পছন্দ করি। তাই হকগলদের সাথে কথা কইয়া আমি আপনাদের জানাবো, তার আগে আমি কিচ্ছু বলতে পারতেছি না। ওকে, ঠিক আছে, তুমি তাহলে সবার সাথে আলাপ করো। তবে তোমার ডিসিশনের উপর আমি কিন্তু সংসদ ইলেকশনের তারিখ ঘোষণা করব। এটা আমি আপনার জন্য মনে প্রাণে চেষ্টা করবো স্যার। আশা করি তোমার থেকে পজিটিভ আনসার। থ্যাংক ইউ। এবার কি আমি যেতে পারি সামিলি? অফকোর্স স্যার, আপনার কলেজ, আপনি এই কলেজের প্রিন্সিপাল বললে আমিই চলে যাবো স্যার। এটা ছাত্র সংসদের তোমারই রূপ। তোমার অনুমতি ছাড়া তো এখন আমি আউট হতে পারি না। প্লিজ স্যার, ইটস মাই প্লেজার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। প্রিন্সিপাল স্যার আপনার কাছে আয়া পড়ছে? তোরা বুঝতি না, এইটা হলো প্রিন্সিপাল স্যার আর আমার একটা পার্সোনাল কনভারসেশন। তোরা ভাই, আমার কথা শেষ হচ্ছে না। আচ্ছা, শেষ কথা কি কইছিলাম? কইয়াছিলাম আমরা আপা ওই যে শিল্পী নির্বাচন করবেন। আমরা শিল্পী নির্বাচনটা খুব টেকনিক্যালি করতে হবে। আমরা গ্রামে যত মেধাবী শিল্পী আছে হেরারে আগে খুঁজে বের করতে হবে। তারপরে হেরা যে যেটা পারে সেটা আমাদের পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, রিহার্সাল করতে হবে, তার সাথে বসতে হবে দিনের পর দিন। তারপরে সেইখান থেকে বাইসা বাইসা শিল্পী নির্বাচন করতে হবে। বুঝছো না কিটা বলছি? হ্যাঁ বুঝছি। তাহলে যে যত তাড়াতাড়ি পারো আমার সব আপডেট দাও।
প্রিয় সামিলি, প্রথমেই ছোট বোন হিসেবে আমার ভালোবাসা ও আদর লইও। আমি কলেজে গিয়া তোমার কাছে ক্ষমা প্রার্থনা করতে যাইতে চাইতেছিলাম, কিন্তু মাই প্রেস্টিজ ডিড নট অ্যালাউ মি টু গো। তাই এই পত্রের মাধ্যমে নিজেকে ক্লিয়ার করিতে চাই। আসলে তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করিয়াছো বোন। তুমি তো অবগত আছো আমাদের ফ্যামিলিতে বাপ ভালোবাসা নিষিদ্ধ, তাই ইহা সম্পর্কে আমার সম্যক জ্ঞান নাই। সে কারণে আমি ফালকি ফালাকারের কাছ থেকে একখানা সিরকুটের মাধ্যমে ভালোবাসার সংজ্ঞা লেহাইয়া আনি। ইহার পরে তোমাকে দিয়া সেই সংজ্ঞাটির পরীক্ষামূলক সম্প্রচার চালাইয়া দেখিতে চাহিয়াছিলাম সংজ্ঞাটির বাস্তবে প্রয়োগ সম্ভব কিনা। যাই হোক, তুমি আমার এই ব্যাখ্যা না শুনিয়া আমাকে ভুল বুঝিয়া দৌড়াইয়া চলিয়া গেলা। তুমি আমাকে ভুল বুঝিয়াছ। চোখের নজরে এমনি কইরা একদিন খুইয়া যাবে, জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। তোরা চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ও পোড়া চোখে যা দেখিলাম তাই রইয়া যাবে। ফালকি, ও ফালকি, কইরে বই থামালি গারে গান্ডা। কতদিন তোর গলায় গান শুনি না, একটু গা বোন গা। না রে বই, মনে সুখ নাই, গলায় সুরও নাই, মাথায় কথাও নাই, বাদ দে। আচ্ছা আমি লিরিক্স মনে করাই দিচ্ছি, তুই গা। ওই চক্ষুতে রৌদ্র ওঠে আবার ওঠে ঝড়, ওই চক্ষুই আপন করে আবার করে পর। চোখে যদি কেউ না তাকায় দুঃখ দিয়া যায় সইলা যায়। কে রে? এই, আমি তোরে কিল লেগে ডাকছি আর তুই আমরা কি সব কইতাছস? না, গান আর গাইতাম না, মনে সুখ নাই। ঠিক আছে, কি লেগে ডাকছস গালা? তোর লেহা শেষ হয়নি? না, ওই ফিনিশিংটা একটু ক্লিয়ার করে লাগতে হবে না, ওটা লাগতেছে, আর অল্প একটু লাগবে সময়। তোমার এখনো ফিনিশিং হয় নাই, আমার রান্না ফিনিশ। আমি তরকারি নামাইয়া যাইতেছি, বাই বাই টাটা। আর তুমি পারলে নিজে ফিনিশ কইরা নিজে হাতে গিয়া নট বিশারদ শিরা সাইরে দিয়ে আইসো। আর না পারলে তোমার প্রাণের বাইজান দাহার খাপ দিয়ে ফাটা দিও। শুইব না রে, শুইব তুই নিয়ে জানা, তাইলে পরে নটু বিষয় একটু খুশি হইলো, আমার পালাটা মন দিয়ে পড়লো, আর একটা গুরুত্বপূর্ণ কিছু সাজেশনও দিতে পারলো। খুশি হইল? নট বিশারদ আমারে দেখা খুশি হইব, এটার মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন আমারে, ম্যাডাম ফালকি ফালাকার? ও আচ্ছা, তুই তাইলে সবকিছু ভুলে গেছিস গানারে শুইব, কুচ্ছু মনে পড়তেছে না? কে রে, নট বিশারদ না তোরে পছন্দ করতো? তোর নাম কইরা কি সুন্দর সুন্দর কবিতা লাগতো, আর এই কবিতা সাপ্তাহিক হরিনাথে ছাপতো, বুঝলে গেছিস? তোর কি লজ্জার পর্দা বলতে কিচ্ছু নাই? তুই কার লগে কথা কইতেছস? তোর বড় বোনের লগে? এইসব তোর মুখে আটকায় না।
লজ্জা পর্দা কি তারে? আমি কি একবারের জন্য কইছি তুই নট বিশারদরে পছন্দ করতি? অবশ্য অপছন্দ করতি না। কে রে তুই ভুল লাগেছিস গা? ছোট গেল মানে খালি জিগাইতি নট বিশারদরে তোর কেমন লাগে? হ্যাঁ দেখতে কি সুন্দর না, কি সুন্দর স্টাইল করিয়া চা খায়, কি সুন্দর বুতাম একটা খোলা রেখে শার্ট পরি, কি স্মার্ট, এইডা হেডা জিগাইতে না ক? তুই আপকে এমন পুরান ইতিহাস ধরে টাননিস কেন রে বোন? না ওই নট বিশারদের কথা উঠছিল তো তাই কয়ে লাইলাম আর কি। মাঝখান দিয়া রসুন দুলাভাই আইয়া তোর এমন পাগল করলো তুই একদম দুলাভাইয়ের দিকে ঝুঁকেই পড়লি। আরে নট বিশারদের লেগে খারাপই লাগে বেচারা, সারা জীবন চিরকুমার নট বিশারদ অবিবাহিতই থাইকা গেল। উনি অবিবাহিত থেকে গেল সেটা উনার পার্সোনাল কারণে, আমারে জড়াইতেছিস কারে? ঠিক আছে আর জড়াইলাম না, তুই তো হারা, আমি 1 মিনিটের মধ্যে তোরে দিতেছি। ওকে ওকে, দেরি করিস না। পুরনো কথা মনে করে দিল, অসভ্য কোথাকার। বোঝেও না পুরনো কথা মনে পড়লে বুকের ভেতর কেমন হাহাকার করে ওঠে। আবার যাত্রা লেখে না। তোমার না বললাম রসন মিধা আর মেসেজ পাঠায়ও না। তোমার মেসেজ আমি দেখতাম না, পড়তাম না, উত্তর দিতাম না। তোমার যেখানে মন চাই সেখানে তুমি যাও, থাও, যতদিন ইচ্ছা ডাহাতি করো, যাও, পড়তাম না। রে তরকারি রান্না সব ইমোশন মাটি করে দেয়। হ্যাঁ মোহন, কি হয়েছে কও? হ্যালো, কি অবস্থা বস? ভালো। বস আমি কি ক্যাম্পাসে আসবো? হ্যাঁ কোনো সমস্যা নাই, আমি তপনের লগে কথাবার্তা কইতেছি। আমার কাছে মনে হইতেছে অরে আমি সাইজ করে দিব, আমার দলের তে বাইর করে দিব। অবশ্য আমার মনে হয় তার আগেই হ্যাঁ সামিলির দলে ভিড়ে যাব। আমি তো আগেই কইছিলাম বস। আসলে তুমি ঠিকই কইছিলা, কিন্তু আমি যদি তোমার এখন আমার পাশে পাই তাইলে আমি আবার মাথা চাঙ্গা করে দাঁড়াইতে পারো, বুঝছো না? তুমি চলে আসো মন। ঠিক আছে বস, আপনি একটু খেয়াল রাখেন ওই সামিলি আপনার ক্যাডারে যেন কোনো ঝামেলা না করতে পারে। আমি আসতেছি বস। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। আচ্ছা ঠিক আছে বস। কলেজে খালি আইতে দে, তারপরে বুঝামু টুলু বিশ্বাসের লগে বক্কর চক্কর। কারাবাহার, তুমি যত কষ্ট করে এই সবজিগুলো কাটতেছো না, আমাকে তো ভালো লাগতেছে না। আমাকে তো খুব কষ্ট লাগতেছে। কারণ আমার কি করণ লাগবো? তুমি জানো আমার বাড়িতে বই হিসেবে যাবা, আমি তখন শুই পালাকার আর বউ কি পালাবা এত জন আর ঘুমো। শোনো, আমার বউ পায়ের উপর পাও তুললে বৈশা লাগতো, তোমরা এর কোনো ডিস্টার্ব করতা, তোমরা হ্যার মুখে খাওন তুলে দিয়া
যদি হে খাইতে নাও চাই আটকান মান্দা মুয়ের মধ্যে খাওন তুলে দিয়া। তুমি যে কি গো দার ভাই, এই বাঙালি নারীরা কি শ্বশুর বাড়ি গিয়া জামাই আদর পায়? পায় না। শাশুড়ি ননদ মিলা বউয়ের চুল ছিঁড়ে আর বউ তাকে মন রক্ষা করে। ও শোনো, তোমার কোনো কথা কই, এটা কিন্তু নায়িকা শাবানা আর আলমগীরের সময় না, এটা কিন্তু 2014 ইয়ো এই যুগে তোমার কিছু করতে পারতো না। যদি তারা কিছু করে তাহলে আমি তাদেরকে কি বলবো জানো? তাও আমার দিকে তাদেরকে বলবো, এই তোমরা আমার বউয়ের কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা তৈরি করবে না। যদি করো আমারই করো, আমি সমস্ত কাম, আমার বউয়ের কাম, কাপড় ধোয়া, এইটা করা সেটা করা সব আমি করে দিলাম। তারপরও আমার বউরে তোমরা কোনো ডিস্টার্ব করতে না। তুমি হাসে হাসে আমার সব কাম করে দিবা? এই সবজি কুটা মাছ কুটা সব করবা তুমি? অবশ্যই করে দিয়াম না করে। তুমি জীবনে একটা দিন কইতে পারবা যে তোমার কথার বাইরে আমি কোনো কথা অমান্য করছি? যদি অমান্য করে তাহলে আমার নাম না, অমান্য করে হিসেবে আমার নাম গণ্য করো। এই যে বেগুন আছে না, এই বেগুনটা ফিটে আবার ফিটে ছাল উড়ে দিও। দাঁড়ান যে আমারে পরাণের চাইতেও বেশি ভালোবাসে তাতে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু 2 দিন হয় তার কথা আমার মনে পড়তেছে কেরে। 2 দিন ধইরা তো হে গ্রামেও নাই, তারে না দেখলে কি আমার খারাপ লাগে? না, একদম খারাপ লাগে না। এত তাড়াতাড়ি তার প্রতি আমার দুর্বল হন যাইতো না। তারা বাহার যাও, যেই কামে তুমি যাইতেছিলা সেই কামে যাও যাও। ফালকি কই রে ফালকি? ও ফালকি আইতেছি। এই যে না শেষ তোর নিগা আমার কেমন দেরি হইলো, এটা টের পাইছোস? হেল লেগে মাইনছে কয় পরের উপকার করতে নেই, পরের উপকার করতে গেলে নিজেরই ক্ষতি হয়। এটা তুমি কি বললা শুইবু? আমি তোমার পর, আমি তো তোমার আপনার চেয়েও আপনা। কলেজ ক্যাবিনেট ইলেকশন যদি না হয় তাইলে কি তৈব? স্টুডেন্টের কথা কনের লাগা কোনো প্ল্যাটফর্ম থাকবো না, ইতান কি বালা কিছু হইতো? সে আপনি যাই বলেন আপা, মোতালেব স্যারকে হটানোর জন্য কোনো ধরনের আন্দোলন আমি করতে পারবো না। তুমি আমারে খবিস কইলা শুইব কেরে কইছো কত? তোর নিজের ভাই সেই কবে দেশান্তরি হইছে, তার নিয়ে তো তোর মুখে একটা টু শব্দ শুনছি না। আর আমার ভাই যে 2 দিন হইলো এই গ্রামের থেকে একটু বাইরে পা রাখছে, তোর তো দেখি দরদ একেবারে দিল উতলাই উঠতেছে। কি হিরাও লাগে? তুমি আমার স্পাই হিসেবে কাজ করবা, আমার কোনো স্পাই দরকার নেই। বুনো তুমি পারো। তোমার একটা কথা কই দিই, আমি আর তখন হইতেছি গিয়া একদম জেনুইন ছাত্র নেতা, ঠিক আছে? আমরা এই কাজ করি না।